আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাবামণি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। আমি কিভাবে তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা, দিয়ে দিব স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ হাতের সঙ্গে ভালো করে মেখে নিব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না, যেহেতু চিনি আর ডিম ইউজ করেছি, এটা দিয়েই ভালো করে মেখে নিব। চিনি থেকে যখন পানি বের হয়ে আসবে তখন ডোটাকে সুন্দরভাবে মেখে নেওয়া যাবে। তো আমার ফাইনালি মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডোটাকে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে বসিয়ে দিব এবং 10 মিনিট পর ঢাকনাটা খুলিয়ে নিব। আমরা দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ সফট হয়ে গেছে। এবার আমি একটা মাঝারি সাইজের রুটি বেলে নেব। এর জন্য আমি চলে গেলাম বেলার জন্য। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা দেওয়া হয়ে গেলে আমি একটি বেলুনের সঙ্গে মাঝারি সাইজের একটা রুটি বেলে নিব এবং রুটিটা অবশ্যই খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না, এমন সাইজ করে বেলে নিতে হবে। আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। সেম এরকম রাখতে হবে। এবার আমি এখানে একটি ডাব্বার মুখা নিয়েছি এবং এটা দিয়ে আমি নাস্তার শেপ তৈরি করে নিব। আপনারা ইচ্ছা যেরকম করে পিঠার নাস্তার শেপ তৈরি করে নিতে পারেন। আমি এখানে এই মুখাটা দিয়ে বিভিন্ন আকারে কয়েকটি শেপে নাস্তার জন্য শেপ করিয়ে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এরকম শেপ তৈরি করতেছি। আপনারা ইচ্ছা মতো যে যেরকম ভালো লাগে এরকম শেপ তৈরি করে নিতে পারবেন। এভাবে সবগুলো শেপ আমি তৈরি করে একটি প্লেটে উঠিয়ে নিব। আমার ফাইনালি নাস্তার শেপগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য চলে যাব চুলায়। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব পিঠাগুলো। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে একপাশে হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে দিব। এবং সুন্দর একটা ব্রাউন কালার করে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। তো আমার একটি ডিম আর ময়দা দিয়ে সুন্দর পারফেক্টভাবে নাস্তা তৈরি করা হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব